ভাই, আপনাকে আর 20-25 হাজার টাকা দিয়ে বাড়ি বা দোকানের জন্য সিসিটিভি কেনার প্রয়োজন নেই। যদি আপনার হাতে একটি নর্মাল 2 থেকে 3 হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, আপনি চাইলে সেই মোবাইল দিয়ে সিসিটিভি তৈরি করতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে বসে আপনার বাড়িতে কি হচ্ছে, আপনার দোকানে কি হচ্ছে, সেটা লাইভ চেক করে দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে বসে আপনার বাড়িতে সামনে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, সেটা আপনার ফোনের সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। তাই আমি আজকের এই ভিডিওতে কিভাবে বাড়ি বা দোকানের জন্য নর্মাল একটি অ্যান্ড্রয়েড সেটকে সিসিটিভিতে রূপান্তরিত করবেন তা দেখানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করুন আমার ভিডিওর স্ক্রিনের উপরে। তার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। মোবাইল দিয়ে সিসিটিভি তৈরি করার জন্য আপনারা যে মোবাইল দিয়ে সিসিটিভি তৈরি করবেন সেই ফোনটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর সেই ফোনের মধ্যে একটা অ্যাপস ডাউনলোড করবেন। তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। নিচে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন সিসিটিভি, SEE লেখার সাথে সাথে সিসিটিভি লেখাটা চলে এসেছে। আমি আগে লিখছিলাম, আপনারা অবশ্যই লিখে নেবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা শো করতেছে। আপনারা অবশ্যই লোগো দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করলাম। অ্যাপসটি ইনস্টল করা শেষ। ওপেনে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করবেন। পারমিশন দেবেন, আবার পারমিশন দেবেন। অ্যালাউতে ক্লিক করবেন। এগ্রি এখানে ক্লিক করবেন। আবার এগ্রি এখানে ক্লিক করবেন। এই যে দেখেন সবচেয়ে মেন কাজ হচ্ছে এটি। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল। এখানে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে। এখানে যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে বসে আপনার বাড়িতে কি হচ্ছে, আপনার দোকানে কি হচ্ছে, সেটা আপনারা চেক করে দেখতে পারবেন সিসিটিভির মাধ্যমে। সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সব জিমেল অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। যদি আপনারা চান নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে বা পাসওয়ার্ড চাইতে পারে, যার যেটা সেটা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এখন এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবেন। জিমেল অ্যাড্রেসটা লেখার পর নেক্সট এখানে ক্লিক করবেন। এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আপনারা চাইলে সেভ করতে পারেন, সেভে ক্লিক করবেন। সেভ করলে আইগ্রিতে ক্লিক করবেন। স্কিপ এখানে ক্লিক করবেন। আবার স্কিপ এখানে ক্লিক করবেন। কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লোজ এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা চিহ্নের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। এখান থেকে সিসিটিভি অ্যাপসটা পারমিশন দেবেন। অ্যাপসের উপরে ক্লিক করবেন। সেটিংসটা অ্যালাউ করে দেবেন। এখান থেকে বের হয়ে যাবেন। আবার সেমভাবে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। রাউন্ড এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ফোনের মধ্যে সিসিটিভি ক্যামেরাটা চালু হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন। এখন আমার এই ফোনের কাজ শেষ। এখন এই ফোনটা আপনারা বাড়ি বা দোকানে যেখানে সিসিটিভি হিসাবে ব্যবহার করবেন, সেখানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এই ফোনটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফোনটা হাতে নেবেন। আপনার ফোনটা হাতে নেওয়ার পর সেমভাবে আপনার ফোনের মধ্যেও সিসিটিভি অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সার্চে ক্লিক করবেন। সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন। এখানে আপনারা সেমভাবে সিসিটিভি লিখবেন, SEE লেখার সাথে সাথে সিসিটিভি লেখাটা চলে এসেছে। এখানে ক্লিক করবেন। অ্যাপসটা ডাউনলোড করবেন। ওপেনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন পারমিশন দেওয়ার জন্য। আবার পারমিশন দেবেন, আবার পারমিশন দেবেন। এগ্রিতে ক্লিক করবেন। আবারও এগ্রিতে ক্লিক করবেন। এই যে দেখেন সাইন ইন উইথ গুগল, অর্থাৎ এখানেও সেমভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে। আপনারা যে ফোনটা সিসিটিভি হিসাবে ব্যবহার করেছেন, সেই ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন সেম জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দেবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটা শো করতেছে। আমি এখানে ক্লিক করলাম।
একটু সময় অপেক্ষা করব। সাকসেস হয়ে গেছে। ক্লোজ এখানে ক্লিক করব। এখন নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ক্লিক হিয়ার টু কানেক্টেড, এখানে ক্লিক করার সাথে সাথে আমি ফোনটা যেখানে সিসিটিভি হিসাবে সিলেক্ট করেছি সেই রুমের মধ্যে কি হচ্ছে আমি সবগুলো এখান থেকে দেখে নিতে পারবো। এই যে দেখেন সেভে ক্লিক করবেন, একটু সময় অপেক্ষা করবেন, কানেক্ট হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি যে রুমের মধ্যে আমার ফোনটা সিসিটিভি ক্যামেরা হিসাবে সেট করেছি সেই রুমের মধ্যে কি হচ্ছে আমি এখান থেকে দেখতে পারতেছি। দেখেন এখন আপনারা যদি চান পিছনে কি হচ্ছে সেটা দেখবেন, সামনে পিছনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে ক্লিক করবেন, তাহলে পিছনের ক্যামেরা দিয়ে দেখতে পারবেন। দেখেন আবার যদি চান সামনের ক্যামেরা দিয়ে দেখবেন তাহলে সেম ভাবে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন, সুতরাং আপনারা চাইলে ঠিক এইভাবে নর্মাল একটি ফোনকে সিসিটিভি ক্যামেরা হিসাবে তৈরি করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে বসে আপনার বাড়িতে কি হচ্ছে, আপনার দোকানে কি হচ্ছে সেটা চাইলে আপনি আপনার ফোন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।